বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার আগে রমরমা ছিল সিরাজগঞ্জ। দিনরাত মিলে 10 থেকে 12টি ট্রেন আসত শহরে। কিন্তু সেতু চালু হওয়ার পর ট্রেনের বদলে যাতায়াতে প্রাধান্য পায় বাস। শুরুতে বিপদ বোঝা না গেলেও পরে যানজট সহ নানা ভোগান্তিতে আবারও রেলের দাবিতে আন্দোলনে নামে সিরাজগঞ্জবাসী। তাদের দাবির মুখে গত বছরের জুনে ঢাকা সিরাজগঞ্জ রুটে চালু হয় আন্তনগর ট্রেন। কিন্তু আসন সংকট আর শহরের বাইরে জামতলী স্টেশনে ইঞ্জিন পাল্টানোয় বেশি সময় ব্যয় করায় ক্ষুব্ধ শহরবাসী। এই ট্রেনের টাইম টেবিলটাও ঠিক নেই। এর মধ্যে আবার এই ট্রেনটির ইঞ্জিন 2 বার বদল হয়, যে কারণে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় অপচয় হয়। এই ঢাকাতে সরাসরি ট্রেনের ব্যবস্থা হইতো এবং সিরাজগঞ্জ থেকে বগুড়া একটা লাইন যদি হইতো আমাদের বহুদিনের বহু সমস্যার সমাধান হয়ে যেত। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি। যদি বগি সংখ্যা বৃদ্ধি না করা হয়, একটি বাইপাস লাইন যদি সিরাজগঞ্জ রায়পুর থেকে শহীদ মনসুর আলী স্টেশন পর্যন্ত যদি একটি বাইপাস লাইন না করা হয়, তাহলে আমাদের যে চলমান আন্দোলন সেটি আমরা আগামীতে কঠোরতর আন্দোলনে পরিণত করব। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যানজট ঘুরে আসার যে বিড়ম্বনা, এটা থেকে মনে করতে হবে। আমরা এই বিষয়টি ইতিমধ্যেই রেলপথ মন্ত্রণালয়কে সচিব বরাবর পত্র দিয়েছি। আমরা আশা করি যে এটা সরকার বিবেচনা করছে। আন্তনগর ট্রেনে সচরাচর অন্তত 11টি বগি থাকলেও সিরাজগঞ্জ এক্সপ্রেসে কেন 6টি বগি দেওয়া হয়েছে তার জবাব দিতে পারেননি রেল কর্মকর্তারা। আর এত কম বগি নিয়ে চললে ট্রেনকে লাভজনক যে করা সম্ভব না সেটা মানেন তারা। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।